তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 2 নম্বর ইউনিট থেকে 3টি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে, পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি বিশদে আলোচনা করো। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। বিখ্যাত সুইস মনোবিদ যা পিয়াজে মানুষের জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে এক যুগান্তকারী তত্ত্বের অবতারণা করেছেন। তার মতে জ্ঞানমূলক বিকাশ হল শিশুর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার এক স্বতঃস্ফূর্ত ও ধারাবাহিক প্রক্রিয়া। পিয়াজে মনে করতেন যে শিশুরা নিষ্ক্রিয় জ্ঞানগাহিতা নয়, বরং তারা নিজেরাই পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে তাদের জ্ঞানের কাঠামো বা স্কিমা নির্মাণ করে। নতুন কোনো অভিজ্ঞতা যখন শিশুর পুরনো স্কিমার সঙ্গে যুক্ত হয়, স্কিমা মানে কি, মানে জ্ঞান কাঠামো যুক্ত হয়, তখন তাকে আত্মীকরণ বলে। অন্যদিকে নতুন অভিজ্ঞতার কারণে যখন শিশুরা পুরনো স্কিমার পরিবর্তন বা পরিমার্জন ঘটে, তখন তাকে সহযোজন বলে। আত্মীকরণ ও সহযোজনের মধ্যে ভারসাম্য রক্ষার মাধ্যমেই শিশুর প্রজ্ঞামূলক বিকাশ ঘটে। এবার পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের মূল স্তরসমূহ। এখানে প্রথম কি আছে দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে 4টি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, যেটা 0 থেকে 2 বছর পর্যন্ত হয়, 0 থেকে 2 বছর। এই স্তরে শিশু মূলত তার ইন্দ্রিয় দর্শন, শ্রবণ এবং স্পর্শ এবং সঞ্চালন প্রক্রিয়ায় মাধ্যমে চারপাশের জগৎকে চিনতে শুরু করে। এই বয়সে শিশুরা চিন্তাভাবনা কোনো ভাষা বা প্রতীকের ওপর নির্ভর করে না। এই স্তরের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য হল বস্তুর স্থায়িত্ববোধ তৈরি হওয়া। স্তরের শুরুর দিকে শিশু ভাবে চোখের সামনে থেকে বস্তু সরে গেলে তার অস্তিত্ব শেষ, কিন্তু স্তরের শেষের দিকে শিশু বুঝতে শেখে যে কোনো বস্তু চোখের আড়ালে চলে গেলে তার অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যায় না। তারপর হচ্ছে প্রাক সক্রিয় স্তর, 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত। এই স্তরে শিশুর মধ্যে ভাষার ব্যবহারের ক্ষমতা এবং প্রতীকের সাহায্যে চিন্তাভাবনা করার দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে তাদের চিন্তাধারা মূলত আত্মকেন্দ্রিক হয়, অর্থাৎ তারা সব কিছু নিজের দৃষ্টিকোণ থেকে বিচার করে এবং অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে বা গ্রহণ করতে পারে না। এছাড়া এই স্তরে সর্বপানবাদ বা দেখো অ্যানিনিজম দেখা যায়, যেখানে শিশু নির্জীব বা জড়বস্তুর মধ্যেও প্রাণের অস্তিত্ব কল্পনা করে। এই বয়সে শিশুরা কোনো ঘটনার কারণ ও ফলাফল সম্পর্কে যৌক্তিক বা বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নিতে পারে না। তারপরে কি বলা হচ্ছে দেখো, মূর্ত সক্রিয় স্তর, যেটা 7 থেকে 11 বছর। এই স্তরে শিশুর চিন্তাধারায় প্রকৃত যুক্তির উন্মেষ ঘটে, তবে তা কেবল মূর্ত বা চোখের সামনে উপস্থিত বস্তুর ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে। বিমূর্ত বা যা চোখের সামনে নেই তা বুঝতে তারা এখনও সক্ষম হয় না। এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হল সংরক্ষণ, শ্রেণীকরণ এবং ক্রমপর্যায়। শিশু বুঝতে পারে যে বাহ্যিক আকারের পরিবর্তন হলেও বস্তুর মূল পরিমাণের কোনো পরিবর্তন হয় না। এছাড়া তার বিপরীতমুখী চিন্তা বা কোনো কাজকে মানসিকভাবে উল্টো দিক থেকে ভাবার ক্ষমতা এই পর্যায়েই অর্জন করে। তারপর হচ্ছে যৌক্তিক সক্রিয় স্তর, 11 থেকে 18 বছর বয়স। এই এই জ্ঞানমূলক বিকাশের বলছে, এটি জ্ঞানমূলক বিকাশের সর্বোচ্চ স্তর। এই স্তরে কিশোর কিশোরীরা মূর্ত বস্তুর পাশাপাশি বিমূর্ত বিষয় নিয়েও স্বাধীনভাবে বা যৌক্তিকভাবে চিন্তাভাবনা করতে সক্ষম হয়। তাদের মধ্যে প্রকল্প গঠন এবং তা যাচাই করার ক্ষমতা তৈরি হয়। এই সময়ে তারা ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা করা, কোনো জটিল সমস্যার একাধিক সমাধান খোঁজা এবং কার্যকারণ সম্পর্ক নিখুঁতভাবে বিশ্লেষণ করার দক্ষতা অর্জন করে। তারপর হচ্ছে উপসংহার। পরিশেষে বলা যায়, পিয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তরটি আধুনিক শিক্ষা ব্যবস্থায় ও শিশুর মনোবিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার এই তত্ত্ব আমাদের শিখিয়েছে যে শিশুরা
ক্ষুদ্র প্রাপ্তবয়স্ক নয়, তাদের চিন্তার ধরন এবং জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি বড়দের থেকে সম্পূর্ণ আলাদা। এবার বাকি পোর্শন দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে ভাইগাটস্কির সামাজিক বিকাশ তত্ত্বটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, তারও আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো প্রথমেই ভূমিকা। বিখ্যাত রুশ মনোবিজ্ঞানী লেভ লেভ ভাইগাটস্কি তার সামাজিক বিকাশ তত্ত্বে উল্লেখ করেছেন যে শিশুর জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশে সমাজ, সংস্কৃতি এবং ভাষার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি মনে করতেন সামাজিক মিথস্ক্রিয়া ছাড়া শিশুর পরিপূর্ণ বৌদ্ধিক বিকাশ কখনোই সম্ভব নয়। শিশুর বিকাশ প্রথমে সামাজিক স্তরে, পরে তার নিজস্ব ব্যক্তিগত স্তরে ঘটে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে এখানে মেন পোর্শন থেকে আমি আলোচনা করছি যে ভাইগাটস্কির সামাজিক বিকাশ তত্ত্বের মূল বিষয়বস্তু। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে নৈকট্যের বিকাশের সীমা। তারপরে দ্বিতীয় পয়েন্ট দেখো, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেখো, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মাচান বাঁধা, যেটাকে স্ক্যাফোল্ডিং বলা হচ্ছে। এখানে এই প্রথম এর আগের যে পয়েন্টটা ছিল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট স্তরে কোনো নতুন বিষয় শেখার জন্য বা কোনো জটিল সমস্যার সমাধান করার জন্য শিশুকে শিক্ষক, পিতামাতা বা কোনো অভিজ্ঞ ব্যক্তির পক্ষ থেকে যে সাময়িক সাহায্য এবং সংকেত বা নির্দেশনা প্রদান করা হয় তাকে শিক্ষাবিজ্ঞানের ভাষায় স্ক্যাফোল্ডিং বলে। রাজমিস্ত্রিরা যেমন বাড়ি তৈরির সময় বাঁশের মাচন বাঁধে এবং ছাদের ঢালাইয়ের পর তা সরিয়ে নেয়, ঠিক তেমনই শিশুর দক্ষতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষককে এই সাহায্যের পরিমাণও ধীরে ধীরে কমিয়ে আনা হয়। দেখো বাকি পোর্শন দেখো, তার শিক্ষাগত তাৎপর্য আছে, সেখানে পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। আবারও বলছি, তোমরা যারা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এবার আছে এরিকসনের মনোসামাজিক বিকাশের বিভিন্ন পর্যায়ে। প্রথমে ভূমিকা। বিখ্যাত জার্মান মার্কিন মনোবিদ এরিকসন, দেখো এরিকসন মানুষের জীবনব্যাপী বিকাশের ক্ষেত্রে এক যুগান্তকারী তত্ত্ব প্রকাশ করেছেন যা মনোসামাজিক বিকাশ তত্ত্ব নামে পরিচিত। এখানে মেন বিষয়বস্তুটা বোঝো এই তত্ত্বে এরিকসনের যেসব পর্যায়ের কথা বলেছে, প্রথম পর্যায় হচ্ছে বিশ্বাস বনাম অবিশ্বাস, জন্ম থেকে 1.5 বছর বয়স পর্যন্ত। দেখো মনোসামাজিক বিকাশের এই প্রথম স্তরে শিশু তার পিতামাতা পরিচর্যাকারীর ওপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকে। এই সময় শিশু যদি পর্যাপ্ত আদর, যত্ন ও ভালোবাসা পায় তবে তার মধ্যে পৃথিবীর প্রতি বিশ্বাস জন্মায়। অন্যদিকে অযত্ন, অবহেলার শিকার হলে শিশুর মনে চারপাশের জগৎ ও মানুষের প্রতি অবিশ্বাস বা অনাস্থা তৈরি হয়। এই দ্বন্দ্বের ফলে এই দ্বন্দ্বের সমাধানে শিশুর মধ্যে আশা নামক গুণের বিকাশ ঘটে। তারপর হচ্ছে দ্বিতীয় পর্যায় স্বাধীনতা বনাম লজ্জা ও সন্দেহ, যেটা 1.5 থেকে 3 বছরের মধ্যে আসে। এই পর্যায়ে শিশুর চলন ও কথন ক্ষমতার বিকাশ ঘটে এবং তারা নিজেদের কাজ নিজে করতে চায়। পিতামাতা যদি তাদের স্বাধীনভাবে কাজ করতে উৎসাহিত করে তবে তাদের মধ্যে স্বাধীনতা বা স্বাতন্ত্র্য বোধ গড়ে ওঠে। ঠিক অতিরিক্ত শাসন বা বাধা দিলে শিশুর মনে নিজের ক্ষমতা সম্পর্কে লজ্জা ও সন্দেহ তৈরি হয়। এই স্তরে সফল পরিণতি হলো ইচ্ছাশক্তি জাগ্রত হওয়া। এবং বাকি পোর্শন তোমরা দেখে নাও, আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। তোমরা যদি আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এইভাবে তোমাদের জন্য প্রশ্নের উত্তর রেডি করা হয়েছে।